বুলডোজার রাজনীতির বিরুদ্ধে এবং এই যে নয়া ফাঁসিবাদী আক্রমণ যার প্রতীক হয়ে গেছে বুলডোজার এবং ভাঙা, আসলে লোকে গড়ার জন্য সরকার তৈরি করেছিল, কিন্তু সরকার গড়ার আগে থেকেই ভাঙা শুরু হয়েছে। তার বিরুদ্ধে 4 তারিখে হাওড়া ডিআরএম এবং শিয়ালদা ডিআরএম এর কাছে জমায়েত হয়ে দুটো মিছিল পূর্ব এবং পশ্চিম প্রান্ত থেকে কলকাতা তারা জেনারেল ম্যানেজার ইস্টার্ন রেলওয়ে খেয়ালের কাছে গিয়ে জমায়েত করে। সেখানে আমরা ক্ষতিগ্রস্ত মানুষ, হকার, সাধারণ গরিব, মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষ এবং যে মানুষ মনে করেন যে সরকারের হাত দেওয়ার মূলত নেই, কিল মারার গোসাই, যারা বেকারদের কাজ দেওয়ার কথা বলে এসেছিলেন, তারা নতুন করে মানুষকে বেকার করছে। এতে আমাদের গ্রামীণ অর্থনীতি সর্বনাশ হচ্ছে। কারণ গ্রামে যারা পশুপালন করে, চাষবাস করে, চাষ বনে, তাদেরই তো জিনিসপত্রগুলো এইসব জায়গায় গিয়ে বিক্রি হয়। সেখানে বড় বড় মাল্টি ব্র্যান্ডের মল থাকবে, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো প্রোডাক্ট বিক্রি করার জন্য অনলাইন অ্যারেঞ্জমেন্ট থাকবে, অফলাইন অ্যারেঞ্জমেন্ট থাকবে। সেখানে আমাদের দেশের একচেটিয়া পুঁজিতে তাদের বাজারজাত করার মতো ব্যবস্থা করা হবে এবং আমাদের সাধারণ ঘরের ছেলে মেয়েরা তাদেরকে সব ওই ডেলিভারি বয় হতে হবে। ডেলিভারি বয় তো আসলে যারা নিজে ব্যবসা করছে এন্টারপ্রেনার, তার বদলে তারা কোনো একটা মাল্টিন্যাশনাল কোম্পানি বা কোনো একটা দেশি কোম্পানি মাল বিক্রি করবে বা ডেলিভারি করবে। এখানে আমাদের মতো দেশে যেখানে ব্যাপক হচ্ছে তোমার গিয়ে বেকারি আছে, আর যেহেতু উদ্বাস্তু সমস্যার জন্য রাতারাতি আমাদের জনসংখ্যা বেড়ে গিয়েছিল, তারা এই শিয়ালদা লাইনে বিশেষত অনেক বেশি, গোটা দেশের মধ্যে সবচেয়ে বেশি হকার। এখন বলছে রেলের হকারকে পর্যন্ত কাজ করতে দেবে না এবং ফাইন করবে। ইতিমধ্যে দেখেছেন নদিয়ায় তোমার গিয়ে ঝালমুড়ি বিক্রেতা একজন আত্মহত্যা করেছে। ইতিমধ্যে বেশ কয়েকটি রকম হয়েছে, যে চরম পথ বেছে নিয়েছে। আমরা বামপন্থীরা বলি আত্মহননটা পথ নয়, এটা আত্মপ্রতিষ্ঠার লড়াইও যদি সামাজিক দায়বদ্ধতা না থাকে এবং গোটা সমাজকে না নিয়ে হয় তাহলে হবে না। যারা মনে করেছিলেন বিজেপি আপনার সব রাতারাতি ঠিক হয়ে যাবে, যেমন বিদেশ থেকে কালো টাকা নিয়ে এসে দেবে, এবার যেমন বলেছিল কাজ দেবে, চাকরি দেবে, তা দেখা হচ্ছে না, সেজন্য অনেকেই আশাহত হয়েছেন।